না, এটা এটা আপনার টাকা, এটা আপনার টাকা। এটা আপনার কত হলো 80 টাকা। আপনার 20,000 টাকা আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা 10 সেকেন্ডের ভিডিও দেখলেন। ভিডিওতে যিনি টাকা দিচ্ছেন তার নাম হচ্ছে তাপস হালদার। তিনি পেশায় একজন প্রমোটার এবং যিনি টাকা নিয়ে নিচ্ছেন একজন মহিলা, তিনি হচ্ছেন নিজেকে দাবি করেন এবং আমরা গ্রাউন্ডে গিয়ে সেটা কনফার্মও করেছি, তিনি হচ্ছেন বিজেপির একজন নেত্রী। তার নাম মৌসুমী দাস। অর্থাৎ এই ক্লিপিংয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মৌসুমী দাস তিনি যাদবপুরের নিজেকে ক্লেম করেন যে তিনি সম্পাদিকা এবং তিনি টাকা নিয়ে নিচ্ছেন একজন প্রমোটারের কাছ থেকে। কেন টাকা নিচ্ছেন, কিসের জন্য প্রমোটার তাকে টাকা দিচ্ছে, বিস্তারিত একটা রিপোর্ট দেব। কিন্তু এই যে ভিডিও পুরো ভিডিওটা হচ্ছে 1 মিনিটের, যা 10 সেকেন্ডের ক্লিপ আপনারা দেখলেন। পুরো ভিডিও এই সেগমেন্টে দেখাবো যে কিভাবে টাকা নেওয়া হচ্ছে, কিভাবে টাকা দেওয়া হচ্ছে এবং কেন টাকা নেওয়া হচ্ছে, কেন টাকা দেওয়া হচ্ছে। কিন্তু প্রথমেই প্রশ্ন একটাই, আপনাদের মনে থাকবে যে প্রকাশ বলছি সেগমেন্টে আমরা এই মাসের শুরুতেই একটা সেগমেন্ট করেছিলাম যে তোলাবাজি কি বন্ধ হবে বাংলায়। আজকেও বন্ধুরা কিন্তু সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, তোলাবাজি বন্ধ হবে কি, আবার একই প্রশ্ন। কারণ এই ভিডিও ক্লিপিং পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই প্রশ্ন আমরা কেন করছি। আমরা বারবার অভিযোগ এনেছি যে তৃণমূলের নেতাকর্মীরা পয়সা নিচ্ছে, সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি। কিন্তু পরিবর্তনের পর কি হচ্ছে? এই 10 সেকেন্ডের ক্লিপিং যেটা আপনারা দেখলেন সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বিজেপির একজন নেত্রী তিনি কিন্তু টাকা নিয়ে নিচ্ছেন কার কাছ থেকে, একজন প্রমোটারের কাছ থেকে। তাই আজকে আমাদের সেগমেন্টের টপিক হচ্ছে বিজেপির নেত্রীর তোলাবাজি। দেখুন এক্সক্লুসিভ ভিডিও, সেই ভিডিও ফুটেজ আমাদের রয়েছে, এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ রিপোর্ট। এবার আপনাদের বিস্তারিত জানাই। আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আমি প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। এক মিনিটের এই পুরো ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি নেত্রীর মৌসুমী দাস একজন প্রমোটারের কাছ থেকে কিভাবে টাকা নিচ্ছেন, কেন টাকা নিচ্ছেন, কোন দিন বাকি টাকা দেওয়া হবে, তার বিস্তারিত অডিও রয়েছে, ভিডিও রয়েছে এবং তাদের মধ্যে যে কথাবার্তা। পুরো ভিডিওটা ছিল 6 মিনিটের, কিন্তু সেখান থেকে ইম্পর্টেন্ট অংশগুলো বার করে আমরা একটা 1 মিনিটের ভিডিও তৈরি করেছি, দেখে নিন। না, এটা আপনার টাকা, এটা আপনার টাকা। এটা আপনার কত হলো 80 টাকা। আপনার 20,000 টাকা আপনি পেয়ে যাবেন। প্রোগ্রাম ওই দিন এসে দেবো আমি সকালে, ওই আমি তো তাড়াতাড়ি আসবো। প্রোগ্রাম দেখা আসবো না, ওইটা কিন্তু তাড়াতাড়ি আসে। আর এটা হলো 6,000 টাকা যেটা রাখতাম দিচ্ছি, ওটাও লিখেছে দেন আগে হাতে দিন, আপনি কাজে আমি খাই দিচ্ছি, কোনো ব্যাপার নেই। আপনারা দেখলেন এই ভিডিওতে পরিষ্কারভাবে কথাবার্তা। মৌসুমী দাস 80,000 টাকা, 20,000 টাকা, বাকি টাকা প্রমোটার কবে দেবে, কোন দিন দেবে, সেদিন তাড়াতাড়ি চলে আসবো, প্রোগ্রামের দিন তাড়াতাড়ি এসে টাকাটা দিয়ে দেবো। তখন বিজেপি নেত্রী বলছে না, তুই তো তাড়াতাড়ি আসিস না। অর্থাৎ কথা চলছে যে কোন দিন রেস্ট ব্যালেন্স টাকা দেওয়া হবে এবং আজকে এই টাকা অ্যাডভান্সের টাকা। তা আমরা কি প্রশ্ন করব না? তাহলে কেন আমরা বারবার বলতাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা, তারা কাটমানি তুলছে, তারা সিন্ডিকেট চালাচ্ছে, তারা টাকা নিচ্ছে, তারা তোলাবাজি করছে? ছবিটা কি বদলালো? অন্তত এই ভিডিও দেখার পর ছবি কিন্তু আমরা মনে করছি না বদলেছে। প্রথমেই বলে দিই,
যার বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপি নেত্রীকে দেখা যাচ্ছে যে তিনি টাকা নিচ্ছেন, সেই মৌসুমী দাস, তার পরিচয় কি? মৌসুমী দাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মৌসুমী দাস। এবং তার ব্যাপারে যখন আমরা রিসার্চ করলাম, তার একটা ফেসবুক অ্যাকাউন্ট পেলাম আমরা। মৌসুমী দাস, তিনি লিখছেন পলিটিশিয়ান, ভারতীয় জনতা পার্টি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যাট যাদবপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ যাদবপুর জেলার তিনি কিন্তু জেলা সেক্রেটারি, সম্পাদিকা। এবং তার কমন ফ্রেন্ডে, মিউচুয়াল ফ্রেন্ড আমরা দেখতে পাচ্ছি রবিকান্ত পান্ডে, রিতেশ তিওয়ারি কিন্তু এখন বিজেপির বিধায়ক, তিনি হচ্ছেন তার কমন ফ্রেন্ডে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় মৌসুমী দাস, তাকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হাত জোড় করে তিনি কিন্তু নমস্কার করছেন। ছবি দেখাই যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো জানতেন না তখন যে তিনি একজন তোলাবাজ বা এইভাবে টাকা তুলবেন। পরের স্লাইডে যদি চলে যাই, বিজেপির একটা প্রোগ্রাম, সেখানে তিনি তিনজন আরও বিজেপি হয়তো কর্মী সমর্থক তাদের সঙ্গে ছবি তুলেছেন। পেছনে কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর ছবিও রয়েছে ব্যাকগ্রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি তিনি ফেসবুকে একটা কার্গিল বিজয় দিবস নিয়ে একটা পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি নাম লিখছেন মৌসুমী দাস, যাদবপুর জেলা সম্পাদিকা। অর্থাৎ তিনি একজন বিজেপি নেতা বা একজন ডিস্ট্রিক্ট লেভেলের নেতা, তাতে কিন্তু আর কোনো কনফিউশন নেই। যাদবপুর সাংগঠনিক জেলা সম্পাদিকা, ভারতীয় জনতা পার্টি, মৌসুমী দাস। দেখলেন মৌসুমী দাস তিনি একজন প্রমোটারের কাছ থেকে, প্রমোটারের নাম তাপস হালদার, মুকুন্দপুর এলাকায়। আমরা জানি রুবি মোড় ক্রস করলেই সামনে গিয়ে বাঁদিকে ঢুকলেই কিন্তু আর.এন. টেগোরের হাসপাতালের যে আশেপাশের এলাকা, সেই এলাকা মুকুন্দপুর এলাকা, সেখানকার প্রমোটার। এবার আপনারা জানেন যে সেখানকার কাউন্সিলর ছিলেন অনন্যা ব্যানার্জি, অরূপ বিশ্বাস তৃণমূল সরকারের মন্ত্রী, তার খুবই ঘনিষ্ঠ। এবং যখন এই প্রমোটারের ব্যাপারে আমরা জানার চেষ্টা করলাম, খবর কি পেলাম জানেন? খবর পেলাম যে এই তাপস হালদার সবাইকে চমকাতো, ধমকাতো যে আমি অনন্যা ব্যানার্জির লোক, আমি অরূপ বিশ্বাসের লোক, আমি কারোর কাছ থেকে কোনো পারমিশন নেব না। অর্থাৎ তাকে যখন তার কনস্ট্রাকশন সাইটে গিয়ে পুলিশ অফিসাররা বেআইনি কাজের জন্য আটকাতো, এমনও খবর পাওয়া যাচ্ছে যে তিনি পুলিশ অফিসারদের চমকাতেন। তাপস হালদার তিনি পুলিশ অফিসারদের চমকাতেন যে আমি অমুকের লোক, আমাকে কিন্তু আটকাবেন না। এবং তখন কিন্তু পুলিশ বাধ্য হতো তার কথা শুনতে। এবং সেই তাপস হালদার প্রভাবশালী প্রমোটার বলতে হয়, সেই তাপস হালদারকে দেখা যাচ্ছে যে তিনি একজন বিজেপি নেত্রী মৌসুমী দাস, তাকে পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন এবং বলছেন যে বাকি টাকাটা প্রোগ্রামের দিন দিয়ে দেব। তাহলে ভাবতে পারছেন, যে প্রমোটার পুলিশকে চমকাতো, পুলিশকে ধমকাতো যে আমার সঙ্গে লাগবেন না, সেই প্রমোটার কিন্তু মৌসুমী দাসকে টাকা দিচ্ছে। এইভাবে তো 1 টাকাও কেউ দেয় না বন্ধুরা। তার মানে নিশ্চয়ই এই মৌসুমী দাসের প্রভাব আছে। মৌসুমী দাসের যখন খবর আমরা নিলাম যে তিনি কে, স্থানীয় যে বিজেপির কর্মীরা, গ্রাউন্ড লেভেল বা নিচুতলার কর্মীরা, তারাও কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। এবং আপনাদের মনে থাকবে যেদিন আমরা এই সেগমেন্ট করেছিলাম যে তোলাবাজি কি বন্ধ হবে বাংলায়, সেদিনই এই ভিডিওর উল্লেখ করেছিলাম আমি করেছিলাম যে একটা ভিডিও, সেটা আমরা পেয়েছি কিন্তু এখনও হাতে আসেনি। যেদিন আসবে সেদিন দেখাবো এবং কথা রাখলাম। এই ভিডিওটা গতকালই আমরা হাতে পেয়েছি এবং দেখিয়েছি এই পুরো বিষয়টা নিয়ে, অর্থাৎ তোলাবাজি এবং বিজেপি নেত্রী একজন তোলাবাজি করছে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। শুনুন তিনি কি বলেছেন। বিজেপির কে কি মহিলা সম্পাদক কি সভাপতি সেটা নিয়েও জনমানসে আমি জানি না, আমার কোনো আগ্রহ নেই।
কিন্তু আপনি যে আশা করছেন একটু অন্য রকমের বিজেপিকে দেখতে চাইছেন, এই আশাটাই তো ভুল। তৃণমূলকে যেভাবে দেখে এসেছে, বিজেপির সংস্কৃতি তার চাইতে অন্য কিছু হবে বলে যদি কেউ ভেবে থাকেন, তাহলে তিনি ঠকে যাবেন। তৃণমূলের বাহিনীকে নিয়েই বিজেপি একই রকম ভাবে তোলাবাজি, একই রকম ভাবে লুট, এবং এই গত 2-3 মাসের মধ্যেই সেটা স্পষ্ট হয়েছে। সেটা বিজেপির তৃণমূলীকরণ বলুন আর যাই বলুন। আমরা কথা বলেছিলাম এই নিয়ে কংগ্রেসের নেতা আশুতোষ চ্যাটার্জিকে সঙ্গে, তিনি কি বললেন সেটাও শুনুন। এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাকে অনেকে চাণক্য বলে চিনতেন, এখন প্রয়াত উনি মুকুল রায়, উনি বলে গেছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। অক্ষর অক্ষরে সব মিলছে। তার কারণ আমরা দেখছি তৃণমূলের যারা মানে প্রতিষ্ঠিত চোর, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন বর্তমান বিজেপির নেতারা। বুথ স্তরে, ব্লক স্তরে বললে তো হবে না, রাজ্য স্তরে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, কখনো দিল্লিতেও আমরা দেখতে পাচ্ছি দিল্লির বিজেপি, রাজ্যের বিজেপি, যারা যারা যেরকম মানে ধাপে তারা প্রতিষ্ঠিত হয়েছেন চুরি করতে গিয়ে 15 বছরে, তাদের নেতারা তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। তো এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে। এখানে শুধু শুধু টলিগঞ্জ বিধানসভা, যাদবপুর বিধানসভা কেন, রাসবিহারীতেও একই ঘটনা, ভবানীপুরেও ঘটনা। আপনি বিভিন্ন জায়গায় চলে যান, একটু কলকাতা পোর্টে চলে যান, কান পেতে দেখুন কি চলছে। তো এই নৈরাজ্যর যে রাজনীতি, আর যার বিরুদ্ধে বাংলার মানুষের লড়াই ছিল, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, সেই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা আজকে চ্যাপ্টারটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের জয়েনিং এর ব্যবস্থা করা হচ্ছে। কখনো প্রকাশ্যে টাকা চাইছে, এরকম বহু জায়গায় ঘটনা ঘটছে। দুঃখের বিষয়, দেখার কেউ নেই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমার ঠিক আছে। নাম্বারটা একটু সেভ করে রাখবেন। আমি সেভ করে রাখছি, ওকে ওকে। করে রাখছি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বিরোধীরা বলবেই, কিন্তু প্রশ্ন একটা, কেন বিরোধীরা বলবে? আমরা তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম রিয়াকশন নেওয়ার জন্য, কিন্তু কাউকে পেলাম না, কেউ রিয়াকশন দেওয়ার জন্য অ্যাভেলেবল ছিল না। কুণাল ঘোষকে আমরা আমার রিপোর্টার রিয়া বারবার চেষ্টা করেছে কানেক্ট করার, কিন্তু তাকে পাওয়া যায়নি। তার সঙ্গে কানেক্ট হলে আমরা জানাবো। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে কেন আমরা তৃণমূলের কর্মীদের, নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনতাম? কেন এই বিজেপির তরফে অভিযোগ আনা হতো যে তোলাবাজি, সিন্ডিকেট, টাকা তোলা হচ্ছে, প্রভাব খাটানো হচ্ছে? একই জিনিস তো এখানেও করা হচ্ছে। এমনকি আনঅফিশিয়ালি আপনাকে বলে দিই যে আজকে এই ভিডিও নিয়ে আজকে সকালবেলায় মুকুন্দপুরের আর একজন প্রমোটারের সঙ্গে আমি কথা বলছিলাম ভিডিও নিয়ে। তখন জানেন এই প্রমোটার কি বলছে? এই প্রমোটার বলছে যে দাদা আগেই ভালো ছিলাম। মানে সেই প্রমোটারের বক্তব্য যে দাদা আগেই ভালো ছিলাম, একটা ফ্লোরের জন্য 60,000 টাকা দিতে হতো ঢালাই করার জন্য, এবং তৃণমূল কংগ্রেসের ফিক্স রেট ছিল 60,000 টাকা। তাই বললাম যে তো ভালো কেন ছিল? বলে দাদা সেই রেটটা এখন আজকে ডেটে বেড়ে দাঁড়িয়েছে 1 লক্ষ টাকা। 60,000 টাকা বেড়ে দাঁড়িয়েছে 1 লক্ষ টাকা। অর্থাৎ তোলাবাজি বন্ধ তো হয়নি, সিন্ডিকেট মানি, কাট মানি বন্ধ হয়নি, 60,000 টাকা বেড়ে গেছে 1 লক্ষ টাকা। ভাবতে পারেন বন্ধুরা। এবং সেই প্রমোটার, সেই ব্যবসায়ী, প্রমোটারকে ব্যবসায়ী বলবো, সেই ব্যবসায়ী বলছে যে আগেই ভালো ছিলাম। এটা নিয়ে আমরা বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। আমরা সানিয়ার সঙ্গে কথা বলবো। সানিয়া, এই ভিডিওটা আজকে সকালবেলায় আমি তোমাকে পাঠালাম, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে পেয়েছি, ভাইরালও হয়েছে। এটা নিয়ে তুমি একাধিক বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছো, তুমি কি পেলে?
প্রথমে আমি খবর পেয়েছিলাম যে এই মহিলা মৌসুমী দাসকে শোকজ করা হয়েছে, কিন্তু পরে যখন আমি আরো ভালো করে কথা বললাম, যেহেতু ইনি যাদবপুরের না, শোকজ করা হয়েছে মানে অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ জমা পড়েছিল। কোথায় অভিযোগ জমা পড়েছিল? সমী ভট্টাচার্যের কাছে, যেমন রাজ্য নেতৃত্বের কাছে যেমন জমা পড়ে। তোমার মনে আছে একটা প্রতিবেদন করেছিল 22 জনকে সাসপেন্ড হ্যাঁ, করা রাইট, হয়েছে, একদম একদম। অনেক 250 কাছাকাছি শোকজ, তার মধ্যে এনার নামও ছিল, এনাকে শোকজ করা হয়েছিল। পরবর্তীতে আমি যখন যাদবপুর সাংগঠনিক জেলার প্রেসিডেন্টের সঙ্গে কথা বললাম, মনোরঞ্জন জোদ্দার, তিনি কনফার্ম করলেন যে নাকি ইতিমধ্যে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে। মানে ওই যে 22 জনের মধ্যে এই মৌসুমী দাসের নাম রয়েছে। মানে তুমি বলছো ওই 22 জনের মধ্যে মৌসুমী দাসও রয়েছেন? তা বড় খবর আমাদের সানিয়া জানালো যে ভিডিও আমরা দেখালাম, যে ভিডিওতে বিজেপির মহিলা নেত্রীকে দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল শ্রমিক ভট্টাচার্যর কাছে। তাকে প্রথমে শোকজ করা হয় এবং এখন কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপি দলের তরফে কিন্তু তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সব কিছু করা হলো। কিন্তু প্রশ্ন একটাই বন্ধুরা, শুধুই কি মৌসুমী দাস? না, বিভিন্ন এলাকায় মৌসুমী দাসরা রয়েছে, বিভিন্ন এলাকায় এভাবেই কিন্তু টাকা তোলা হচ্ছে, বিভিন্ন এলাকায় কিন্তু ব্যবসায়ীরা এভাবেই বলছে যে আগেই ঠিক ছিলাম। এখনই যদি চেক না করা হয় বন্ধুরা, বিপদ আছে। নেতারা যারা উপরে, তারা কিন্তু, আমি এটা বলছি না যে তারা চায় যে তোলাবাজি হোক, তারা চায় যে কাটমানি নেওয়া হোক। শ্রমিক ভট্টাচার্য বারবার সামনে এসে বলছেন যে কাউকে ছাড়া হবে না, এবং ছাড়া হচ্ছে না। এই মৌসুমী দাসকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এই ধরনের প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ওয়ার্ডে পরিবর্তনের পর, বিজেপি সরকারের গঠন হওয়ার পর এই ধরনের মৌসুমী দাসরা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এটা আমরা কিন্তু হাওয়ায় বলছি না, বিভিন্ন জায়গা থেকে যে ইনপুট পাচ্ছি, যে তথ্য পাচ্ছি, সেই তথ্য সামনে রেখে কিন্তু এই তথ্য আমরা আপনাদের দিচ্ছি। এবং আপনারাও নিশ্চয়ই এটা বুঝতে পাচ্ছেন, নিজের এলাকায় নিশ্চয়ই খবর পাচ্ছেন। কিন্তু প্রশ্ন একটাই, নতুন সরকারের শুধুমাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যেই ভুরি ভুরি অভিযোগ। একাধিক বিধায়কদের সঙ্গে আমরা কথা বলছি, তারাও কিন্তু একই কথা বলছে যে তাদের কানেও কিন্তু বারবার এই তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ যাচ্ছে। কত অভিযোগ রাজ্য দপ্তরে জমা পড়বে, কত লোককে শোকজ করা হবে, কত লোককে সাসপেন্ড করা হবে। বিজেপির নেতৃত্বকে দেখা উচিত, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মৌসুমী দাসরা তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তারা কিন্তু ওই যে কোট অ্যান্ড কোট সেই ব্যবসায়ী বলল যে 60,000টা 1 লক্ষ টাকা হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে বন্ধুরা। তাহলে কি প্রশ্ন থেকে যায় না যে তোলাবাজি কি বন্ধ হবে এই বাংলায়? তাহলে কি প্রশ্ন থাকে না যে ব্যবসায়ীরা কি স্বচ্ছন্দে ব্যবসা করতে পারবে না? এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব, তাদের দায়িত্ব। এমন কিছু গাইডলাইন তৈরি করা উচিত যেখানে কিন্তু এই মৌসুমী দাসরা 1 টাকা চাওয়ার আগে 100 বার ভাবে। এই ধরনের কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে এই ধরনের মৌসুমী দাসরা শুধুমাত্র মুকুন্দপুরে নয়, শুধুমাত্র কালিকাপুরে নয়, শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্য জুড়ে এই ধরনের মৌসুমী দাসরা 1 টাকা চাইলেও কিন্তু 100 বার ভাবে। না হলে আমরা বলতে বাধ্যই হব যে তাহলে খারাপ কি ছিল তৃণমূল? তৃণমূল তো 60,000 টাকা নিত, এই যে ব্যবসায়ী বলছে, এখানে তো 60,000টা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখ টাকা। কোট আনকোট ব্যবসায়ীর কথা বলছি। আশা করব আগামী দিনে এটা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব, সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেকেই কিন্তু ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছে, এবং বিজেপির মেন যে প্রচারের এজেন্ডা ছিল যে কাটমানি বন্ধ করতে হবে, তোলাবাজি বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, এবং বিজেপি নেতারাই যদি এইভাবে তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট চালাতে শুরু করে, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী তারা কোথায় যাবে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং মৌসুমী দাস একা নয়, এই ধরনের হাজার হাজার মৌসুমী দাস সারা রাজ্য জুড়ে এভাবে টাকা তুলছে, সেটা দেখা উচিত।
আশায় থাকবো এবং আমাদেরও কিন্তু নজর থাকবে। অনেকেই বলে না যে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, অমুকের জন্য কাজ করছি, তমুকের জন্য কাজ করছি। এই প্রতিবেদনটা দেখে নেবেন, বিজেপির নেত্রীর তোলাবাজির ভিডিও আমরাই কিন্তু সামনে আনছি, আর কেউ আনছে না। কিন্তু আমরাই প্রশ্ন করছি যে এই তোলাবাজি কবে বন্ধ হবে। আশা করব এই ধরনের ভিডিও আপনাদের কাছে থাকলে আমাদের অফিসিয়াল নাম্বারে পাঠাবেন, আমরা নিশ্চয়ই আবার সামনে নিয়ে আসবো। সে বিজেপি হোক, সে তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, সে সিপিএম হোক, যে কোনো দল হোক, সমাজবাদী পার্টি হলেও কিন্তু আনবো, আম আদমি পার্টি হলেও আনবো। আমরা কিন্তু মুখ বন্ধ করে থাকবো না, যখনই পাবো তখনই সামনে নিয়ে আসবো। এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো বলবেন এবং নিশ্চয়ই কমেন্ট করবেন। এই ধরনের কোনো খবর থাকলে আমাদের সরাসরি জানাবেন, কমেন্ট বক্সে এসে জানাবেন এবং এই ভিডিওটাকে নিশ্চয়ই ফলো করে নেবেন। ফলো করলে কি হবে জানেন, গোটা রাজ্য জুড়ে কিন্তু এটা সবাই জানতে পারবে যে এই ধরনের লোকেরা নিশ্চয়ই বিজেপি তাকে সাসপেন্ড করে দিয়েছে, কড়া পদক্ষেপ নিয়েছে, সাধুবাদ জানেন। কিন্তু শুধু একজন মৌসুমী দাস বা 22 জন ব্যক্তিকে সাসপেন্ড করলে হবে না, ভরি ভরি অভিযোগ কিন্তু এখনও আসছে, সেদিকেও কিন্তু দেখতে হবে। জানাবেন বন্ধুরা এই প্রতিবেদন কেমন লাগলো, সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, সেগমেন্টের নাম প্রকাশ বলছি।